এ দেশে গিয়ে চলবে যুবকদের হাত ধরে ইনশাআল্লাহ। এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা মুখের কথা নয়, টুকের কথা নয়, এটা আমাদের বুকের কথা। কেন দিব না? দুই কারণে দেব। দিতে হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, আপনারা এখানে এইভাবে হাজারো লাখো মানুষ আজকে মা বোনেরা সহ হাজির হয়েছে। চিন্তা করুন তো, 24 সালের 5 আগস্টের আগে এইরকম কি চিন্তা করতে পেরেছিলাম? যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে এই স্বাধীনতা, এই মুক্তিটা এনে দিয়েছে, এই জাতি চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আবরার ফাহাদ থেকে শুরু করে শরীফ ওসমান হাদি পর্যন্ত যারা তাদের মূল্যবান জীবনটা উপহার দিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ তাদের প্রতি দায়বদ্ধ থাকবো। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এখানে কারোর সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আপোষ নাই। আপোষহীন চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, বিশ্বে এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানকার যুবকরা এগিয়ে এসে দেশটাকে গড়ে দেয়নি। যুবকদের হাত আমাদের চাইতে অনেক শক্তিশালী। আচ্ছা, এখানে যুবক যারা আছেন একটু হাত তুলেন। ও মা, কেউ দেখি বাদ যায় না, তাইলে আমারটা বাদ যাবে কেন? আমিও আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি সারা দেশে অল্প অল্প ঘুরাই। ঢাকার রাস্তায় আমাকে নামতে হয়, একটু হাঁটতে হয়। ঢাকার রাস্তায় যখন নামি তখন তখন এইরকম দাদুরা এসে আমার জাপটায় ধরে। কেউ আমার পেটে ঝুলে, কেউ গলায় ঝুলে, কেউ কোমরে ঝুলে, যে যতটুকু হয়। আলহামদুলিল্লাহ, এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশ। আগামীর স্বপ্নের বাংলাদেশ এদের জন্য গড়তে চাই ইনশাআল্লাহ। দেখেন না